আসসালামু আলাইকুম। কিভাবে সমুচা বানালে হোটেলের মতো খাস্তা মুচমুচে হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। তাছাড়া সমুচার ভিতরে কি কি মশলা দিলে হুবহু হোটেলের মতো টেস্টি হবে সেই গোপন টিপসগুলোও বলে দিব। যারা ঘরে সমুচা বানিয়ে হোটেলের মতো স্বাদ আনতে পারেননি তারা চাইলে একবার রেসিপিটা দেখে নিতে পারেন। তাহলে প্রথমেই সমুচার ভিতরের পুর তৈরির জন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর 1 টেবিল চামচ রসুন কুচি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এরপর এখানে 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া, তারপর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিরা ভাজা। হোটেলে সমুচার পুরের মধ্যে আরো একটা জিনিস দেওয়া হয়, সেটা হলো সমুচার শীট কাটার পর যেই বাড়তি অংশগুলো থাকে সেগুলো এভাবে তেলে মচমচে করে ভেজে নেওয়া হয়। এগুলো ভাজার সময় ঘন ঘন নেড়ে দিতে হবে, তাহলে সব দিকে একই রকমের কালার আসবে। যখন লালচে আর মুচমুচে হয়ে যাবে তখন তেল থেকে তুলে এইভাবে একটু ভেঙে নিতে হবে। হাত দিয়ে একটু চাপ দিলেই এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে। আচ্ছা, এখন সবকিছু একসাথে মাখিয়ে নিলেই হোটেলের মতো পুর তৈরি হয়ে যাবে। তবে যেহেতু আমি ঘরে বানাচ্ছি তাই এতে বাড়তি মজার জন্য 1/2 কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংস। এটা পুরোটাই অপশনাল, না দিলেও হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবেই হোটেলগুলোতে সমুচার জন্য পুর রেডি করা হয়। এবার সমুচার ভাঁজ আটকানোর জন্য ময়দার আঠা বানাতে হবে। তার জন্য 2 টেবিল চামচ পানির মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘন এই আঠা দিয়ে আজকের সমুচাগুলোর ভাঁজ আটকে দিব, তাহলে তেলে ভাজার সময় আর খুলে যাবে না। আচ্ছা, এবার সমুচা ভাঁজ করার জন্য এরকম পাতলা শীট লাগবে। কিছুদিন আগেই আমি পারফেক্ট ভাবে সমুচার শীট তৈরির জন্য অনেকগুলো টিপস সহ ডিটেলস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমি একটা শীট নিয়ে নিচ্ছি, তারপর এইভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি। এখন নিচের দিকটাতে তৈরি করা ময়দার আঠা লাগিয়ে নিব। আঠা লাগানোর পর ভাঁজ করার অংশটাকে এইভাবে করে এনে আবারও ভাঁজ দিয়েছি। আলতোভাবে চেপে ভাঁজটা আঠার সাথে বসিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানের খিলির মতো কোণ তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর ভরে নিতে হবে। প্রথমে অল্প একটু পুর দিয়ে চামচের নিচের অংশের সাহায্যে আলতোভাবে চেপে দিচ্ছি, তাহলে নিচের কোণ শেপটা ভালোভাবে সেট হবে। অতিরিক্ত বেশি করে পুর দিতে যাবেন না। পরিমাণ মতো পুর দিয়ে আবারও বাড়তি অংশটাতে এইভাবে আঠা লাগাতে হবে। তারপর এই মুখটা বন্ধ করে দিলেই সমুচা তৈরি হয়ে যাবে। অবশ্যই সমুচার কোণের দিকটা এবং ভাঁজের অংশটুকু ভালোভাবে আঠা দিয়ে আটকে নেবেন, যাতে কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো একইভাবে বাকি সমুচাগুলোও বানাতে হবে। এখন ভাজার জন্য আগে থেকে চুলায় মিডিয়াম লো আঁচে তেল হালকা গরম করে নিয়েছি। তারপর সমুচাগুলো একে একে দিয়ে দিচ্ছি। শুরুতেই বেশি গরম তেলে আঁচ বাড়িয়ে সমুচাগুলো ভাজতে গেলে দ্রুত কালার চলে আসবে, কিন্তু মচমচে হবে না। সেই সাথে সমুচার গায়ে ছোট ছোট ফুসকার মতো দাগ উঠে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগে না। তাই প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেই ভাজতে হবে। যখন সমুচার উপরের দিকটা হালকা ক্রিস্পি, সেই সাথে তেলে বাবল চলে আসবে, তখন চুলার আঁচ বাড়িয়ে মাঝারি হিটে ভেজে নেবেন। অবশ্যই দুপাশে কিছুক্ষণ পরপর একটু উল্টে পাল্টে দিবেন, তাহলে সব দিকে সমান কালার আসবে। যখন এরকম সুন্দর লালচে কালার চলে এসেছে তখন আমি এগুলো তেল থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন সমুচাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। খেতেও হয়েছিল ভীষণ মজার। চুলার আঁচ যদি ঠিকঠাক রেখে সমুচাগুলো ধৈর্য সহকারে একটু ভেজে নিতে পারেন, তাহলে অনেক সময় পর্যন্ত এগুলো ক্রিস্পি থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।